আমি দোকান দিয়েছি কাউকে, আমি দিয়েছি। শুনে নিন, বিধায়কের কাজ শুনে আগের দলের বিধায়করা আপনাদের দোকান বসাতো, টাকা নিত, অনেক কিছু জানেন। আমি কোনোদিন বলেছি বলবো না। আমার এক মিনিট দ্বারা কথা বলছি। আমার একটাই কাজ, সেটা হচ্ছে মেলাটা মন্দিরের গেট পর্যন্ত পরিষেবা দেওয়া। জল ঠিক আছে কিনা, লাইট ঠিক আছে কিনা, পুলিশি ব্যবস্থা ঠিক আছে কিনা, ভক্তরা যাতে এসে সুন্দরভাবে যেতে পারে সেটা ঠিক আছে কিনা, ভিড় কোন দিকে যাবে, দোকান কোথায় বসাবে, সেটা পুরোপুরি পুলিশের দায়িত্ব। পুলিশের কাজে আমরা ইন্টারফেয়ার করবো না। এটাই আইনের শাসন, এটা শাসকের আইন নয়। আমি ঠিক করে দেবো না যে ওকে দোকানদার কেউ কোনোদিন এসে বলেছেন, বলতে দেখেছেন? বলবো না। যারা আপনাদের ভুল বোঝাচ্ছিল এতদিন ধরে বা ইয়ে করছিল, এটার মধ্যে যাবো না। আমার এখান থেকে কিছু পাওয়ার নেই, আমি দিতে এসেছি। মানুষের উচ্ছ্বাস দেখতে পাচ্ছেন। প্রত্যেককে আমি জিজ্ঞাসা করছি পরিষেবা ঠিক আছে? উত্তর দিচ্ছে। এবং সরকারের এটাই চ্যালেঞ্জ ছিল, প্রতিটা মানুষকে সুনির্দিষ্টভাবে সুন্দরভাবে নিয়ে এসে পরিষেবা দিয়ে, সেবা দিয়ে তাদেরকে বাড়ি পৌঁছে দেওয়া। সেই কাজ প্রশাসন করেছে। কিন্তু আমি কিছুদিন আগে দেখলাম কিছু ককরোচ রাস্তায় নেমে বলল যে সরকার নাকি পুলিশ নাকি পেটে লাথি মারছে। আমি পুরো জিনিসটা পর্যবেক্ষণ করলাম, মানুষের সঙ্গে কথাও বললাম। তো আপনি তো এখানকার স্থায়ী বাসিন্দা, আপনি নিজেও জানেন ভিড় নিয়ন্ত্রণ করার জন্য যে নিয়ম আছে সেটা কোনো পলিটিক্যাল নেতা বা কোনো ব্যক্তি ঠিক করে দেবে না। মুখ্যমন্ত্রীও ঠিক করে দেন না, কোনো বিধায়কও ঠিক করে দেন না, কোনো মন্ত্রীও ঠিক করে দেন না। ঠিক করেন কে? পুলিশ আধিকারিকরা। কোনো যদি ঘটনা ঘটে যায় তার দায় কে নেবে? আজকে প্রতিটা দোকান ভালোভাবে বসে আছে। যাদের মনে হয় শ্রাবণী মেলাটা এত বড় করে হচ্ছে, বুকে যন্ত্রণা ধরছিল যে শ্রাবণী মেলা এত বড় করে হয়ে যাচ্ছে, তাদের কষ্ট হয়েছিল, তারা রাস্তায় নেমেছিল। ওই 10-15 জন, আমি ছবি থেকে গুনছিলাম 10-15 জন। কিন্তু এতগুলো মানুষ এসে জিজ্ঞাসা করুন। সরকার রাস্তায় রাস্তায় জলের ব্যবস্থা, থাকার ব্যবস্থা, এমনকি যাতে সুনির্দিষ্টভাবে পুজো দিয়ে যেতে পারে বাড়ি, সেটার পর্যন্ত বাসের ব্যবস্থা করা হচ্ছে। কিছুক্ষণ আগেই আকাশপথে হেলিকপ্টারে ফুল ছড়াচ্ছিল। যে এই ব্যবস্থা এই সরকার, এবং সন্ধ্যেবেলায় যারা আসছেন তারা তো মোহিত হয়ে যাচ্ছেন, বাড়ি যেতে যাচ্ছেন। যেভাবে দুধপুকুরে লেজার শো, যে গঙ্গা মাতার কিভাবে উৎপত্তি হচ্ছে, জলের কিভাবে উৎপত্তি হচ্ছে, তার সঙ্গে সঙ্গে গোটা রাস্তায় যেভাবে আলোকসজ্জা সাজিয়ে তোলা হয়েছে, সে তা দেখে মানুষ মোহিত হয়ে যাচ্ছে। এই বাংলায়, এই তারকেশ্বরে এত বড় জাতীয় উৎসব ঘোষণা হওয়ার পর প্রত্যেক মানুষ খুশি, এবং যারা তারকেশ্বরে আসছেন তারা খুশি। খুশি তো একদম দেখতে পাচ্ছেন। স্থানীয় মানুষ বলছে, যে যাকে জিজ্ঞাসা করি। তারপরেও কিছু ককরোচ রাস্তায় নামে, যারা এই মেলায় অখুশি, কারণ তাদের নিজস্ব স্বার্থ সিদ্ধি হচ্ছে না। তো দেবাদিদেব মহাদেব তার ইচ্ছায়, তার সুবুদ্ধি হোক। আজ দেখুন আকাশপথে হেলিকপ্টার যাচ্ছে, আকাশপথে হেলিকপ্টার যাচ্ছে, দেখান ফুলছে ফেলে যাচ্ছে। তো আজ সুকান্ত মজুমদার আসছেন, তিনিও খুব খুশি, তিনি আসছেন, পুজো দেবেন। আমরা সেই দিকে তাকিয়ে আছি, সুকান্তবাবু কখন আসছেন। আজকে কর্মসূচিটা কি আছে? তিনি আসবেন, তিনি পুজো দেবেন, তিনি তারকেশ্বর থেকে ঘুরবেন। একটি দলীয় কর্মসূচি আছে ভান্ডারার, সেখানে যাবেন। এবং